ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচন 2026 ভোট কর্মীদের প্রশিক্ষণ। ভোট গ্রহণের প্রথম দিন আপনার কি করণীয়, সেই বিষয় নিয়েই আজকের ভিডিও। চলুন আমরা বিস্তারিত জেনে নেওয়া যাক। ভোট গ্রহণের আগের দিন বিতরণ কেন্দ্রে বা ডিসিতে কার্যক্রম। 1. ডিসিতে ব্যবস্থা। 2. পুলিশ, ক্যামেরাম্যান, মাইক্রো অবজারভার, যানবাহন ট্যাগিং, পোল উপকরণ সংগ্রহ, ইভিএম বা ভিভিপ্যাট গ্রহণ, নির্বাচন তালিকা চেকিং। এইগুলো পরপর আপনারা করবেন। আমি সেই বিষয়ে বিস্তারিত টু দা পয়েন্ট এখানে আলোচনা করব। ডিসিতে এসে ভোটকর্মী কি করবেন? প্রথমে ডিসপ্লে বোর্ড দেখে নিজের বুথ জেনে নিন। আপনি যদি প্রিসাইডিং অফিসার হন তবে নিজের মোবাইল নম্বরে ইসিনেট অ্যাপ ইনস্টল করে ফেলুন। যদি প্রথম পোলিং অফিসার হন তবে নির্দিষ্ট নম্বরে নিজের মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করে ফেলুন। এসএমএস পোল মনিটরিংয়ের জন্য আপনার বুথের কাউন্টার থেকে ভোটের সামগ্রী সংগ্রহ করে সেগুলি ভালো করে দেখে নিন। আপনার বুথে মাইক্রো অবজারভার বা ভিডিও ক্যামেরা থাকলে তার সাথে যোগাযোগ করে নিন। ওয়েবকাস্টিং থাকলে তার টেকনিশিয়ান আগেই পৌঁছে যাবে। ভেহিকেল ট্যাগিং কাউন্টার থেকে আপনার বুথের জন্য নির্দিষ্ট গাড়িটি খুঁজে নিন। পুলিশ ট্যাগিং কাউন্টার থেকে আপনার বুথের পুলিশদের সাথে নিন। মনে রাখবেন, আপনার সেক্টরের নিরাপত্তা বাহিনী নিয়ে তবেই আপনি বুথে যাবেন। ভোট কর্মীদের চাহিদা মতন অন ডিমান্ড ট্রেনিং এর ব্যবস্থা আছে। পোস্টাল ব্যালটের ব্যবস্থাপনা কেন্দ্র বা ফ্যাসিলিটেশন সেন্টার আছে। এই পয়েন্টটা এবার থাকছে না। ভোটের সামগ্রী নেয়ার সময় ভোটকর্মী দেখে নেবেন আপনার বুথের ইভিএম এবং ভিভিপ্যাট। 2. ইডিসি বা পিবির তালিকাভুক্ত ভোটার। 3 নম্বর অমোচনীয় কালি। 4 নম্বর ভোটার তালিকার একটি মার্ক কপি এবং 2টি ওয়ার্কিং কপি। 5 নম্বর টেন্ডার ব্যালট পেপার। 6 নম্বর গ্রিন পেপার সিল, স্পেশাল ট্যাগ, স্ট্রিপ সিল, এটা এবার থাকছে না। পিঙ্ক পেপার সিল। 7 নম্বর অ্যালফাবেটিক্যাল রোল লোকেটর। 8 নম্বর এএসডি ও সিএসভি এর তালিকা। 9 নম্বর প্রার্থী ও তার ইলেকশন এজেন্টের নমুনা স্বাক্ষর। 10 নম্বর ফর্ম 17A অর্থাৎ রেজিস্টার অফ ভোটার্স। 17C প্রিসাইডিং অফিসারের ডায়েরি, প্রিসাইডিং অফিসারের ঘোষণাপত্র, প্রিসাইডিং অফিসারের রিপোর্ট 1, 2, 3, 4, 5। 11 নম্বর অ্যারো ক্রস মার্ক, প্রিসাইডিং অফিসারের মেটাল সিল, আপনার বুথের ডিস্টিংগুইশিং মার্ক। 12 নম্বর যেটা আছে প্লাস্টিক বক্স, মহড়া ভোটের কালো খাম রাখার জন্য, এটা এবার নেই। 13 নম্বর কালো খাম, এটা মহড়া ভোটের ভিভিপ্যাট পেপার স্লিপ রাখার জন্য। 14 নম্বর মক পোল স্লিপ, রবার স্ট্যাম্প। 15 নম্বর অন্যান্য স্টেশনারি দ্রব্য। তো আপনারা ভোটের সামগ্রী নেয়ার সময় অবশ্যই এই জিনিসগুলো দেখে নেবেন। এছাড়াও দেখে নিন যে ইভিএম বা ভিভিপ্যাটটি আপনার বুথের কিনা। যেমন অ্যাড্রেস ট্যাগটি পরীক্ষা করুন এবং কাউন্টারে রাখা রেজিস্টারে উল্লিখিত ওই ইভিএম বা ভিভিপ্যাটটির সাথে সেটি মিলছে কিনা দেখে নিন। সিইউ এর ক্যান্ডিডেট সেট সেকশন যেন সিল করা থাকে, এটা অবশ্যই দেখে নেবেন। বিইউতে ব্যালট পেপার ঠিক মতন লাগানো হয়েছে কিনা সেটাও দেখে নেবেন। পিইউতে অর্থাৎ ব্যালট ইউনিটে ব্যালট পেপার ঠিক মতন লাগানো আছে কিনা সেটাও দেখে নিন। বিইউর থাম্ব হুইলটি 1 নম্বর স্থানে আছে যদি প্রার্থীর সংখ্যা নোটা সমেত 16 মধ্যে হয়। বিইউতে খোলা নীল বোতামের সংখ্যা সমান প্রার্থীর সংখ্যা যোগ নোটা আছে এবং অন্য নীল বোতামগুলি মাস্কিং করা আছে। অর্থাৎ ব্যালট ইউনিটে আপনাদের খেয়াল রাখতে হবে যে খোলা নীল বোতামের সংখ্যা সমান প্রার্থী সংখ্যা ও নোটা আছে কিনা এবং অন্য নীল বোতামগুলি মাস্কিং করা আছে কিনা এগুলো আপনারা দেখে নেবেন। এছাড়াও দেখে নিতে হবে ইউটি ঠিকভাবে সিল করা হয়েছে কিনা। আপনার কাছে থাকা চেকলিস্ট অনুসারে মিলিয়ে নিন যে আপনি সবকিছু পেয়েছেন, যেমন ইভিএম, ভিভিপ্যাট,
অমোচনীয় কালি, মার্ক ভোটার তালিকা, টেন্ডার ব্যালট পেপার, গ্রিন পেপার সিল, স্পেশাল ট্যাগ। ভোটার তালিকার মার্ক কপির সমস্ত অংশ দেখে নিশ্চিত হন। দেখে নিন যে মাদার রোলে বিয়োজন এবং সংশোধন যথাক্রমে আড়াআড়িভাবে ডিলিটেড এবং হ্যাশ চিহ্ন দিয়ে উল্লেখ করা আছে কিনা। মার্ক কপিতে মোট ইডিসি বা পোস্টাল ব্যালট ভোটারের সংখ্যা দেখে নিন। মার্কিং থাকলে যেন সেই পাতাটি অথেন্টিকেট করা থাকে। পিসিতে কোনো ভিভিপ্যাট পরীক্ষা করা নিষিদ্ধ। মকপোলের আগে চেক করা যাবে না। ইভিএম বা ভিভিপ্যাট নিয়ে নির্ধারিত গাড়ি ছাড়া অন্য কোনো গাড়িতে চড়বেন না। নির্দেশিত সরকারি ভবন ছাড়া অন্য কোথাও রাখবেন না। ইভিএম বা ভিভিপ্যাট কখনোই অসুরক্ষিত অবস্থায় রাখবেন না। পরে ভোটার তালিকা। ভোটার তালিকাটি ইন্টিগ্রেটেড হবে, অর্থাৎ একত্রিত থাকবে। পূর্বের মতো ৩টি সাপ্লিমেন্ট থাকবে না। তবে এসআইআর ২০২৬-এ অন্তর্ভুক্ত নতুন নামগুলির পরিবারের সদস্যদের সাথে কোনো বান্ডিলিং এবং পুনরায় সিভিলাইজেশন হবে না। সর্বশেষ চূড়ান্ত প্রকাশের তারিখ ২৮/২/২০২৬ থেকে মনোনয়ন দেওয়ার শেষ তারিখ অবধি কন্টিনিউয়াস আপডেটিং সময় করা সমস্ত সংযোজন রোলের শেষ সিরিয়ালের পর থেকে ক্রমান্বয়ে সিরিয়াল প্রদান করে ক্রমে রাখা হবে। প্রকাশিত তালিকায় ডিলিটেশন বা কারেকশন মার্ক করা থাকবে। হ্যাশ মানে এসআইআর ২৬-এ সংশোধন হয়েছে। 2 হ্যাশ মানে কন্টিনিউয়াস আপডেশনে সংশোধন হয়েছে। এছাড়া ভোটার তালিকাতে আড়াআড়িভাবে ডিলিটেড কথাটি মানে এসএসআর-এ বিয়োজন হয়েছে। ২ বার আড়াআড়িভাবে ডিলিটেড 2 মানে কন্টিনিউয়াস আপডেশনে বিয়োজন হয়েছে। প্রতিটি ডিলিশন এর পাশে কারণ হিসাবে কোথাও এস, কোথাও কিউ, কোথাও আর, কোথাও এম এরা এইভাবে উল্লিখিত থাকবে। এখানে ই মানে হচ্ছে এক্সপায়ার্ড, এস মানে হচ্ছে শিফটেড, আর মানে হচ্ছে রিপিটেড, কিউ মানে ডিসকোয়ালিফাইড, এম মানে হচ্ছে মিসিং। এইগুলোই হচ্ছে মিনিং করবে। সিএসভি, এআইএস, এএসডি এবং এআরএল তালিকা দেখে নিন। যে সমস্ত ভোটারদের ইলেকশন ডিউটি সার্টিফিকেট এবং পোস্টাল ব্যালট দেওয়া হয়েছে তাদের নামের পাশে যথাক্রমে ইডি বা পিবি কথাটি লেখা থাকবে এবং পাশে এআরও এর স্বাক্ষর থাকবে। আপনারা অবশ্যই ভোটার তালিকায় এই জিনিসগুলো অবশ্যই দেখে নেবেন। এটা একটা নির্বাচক তালিকা ২০২৫-এর স্যাম্পল কপি, ১ম পেজ যেটা। এখানে আপনারা শেষ ক্রমিক সংখ্যা পাবেন ১ থেকে। আর পুরুষ, মহিলা ভোটার সংখ্যা কত, মোট ভোটার সংখ্যা কত এটা পাবেন। এছাড়া সেই বুথের এখানে ম্যাপটা পাবেন এবং সেই সঙ্গে গুগল ম্যাপ, সেই সঙ্গে আপনার সিএডি ভিউ এবং ম্যাপের ভিউটা এখানে দেখাবে। এগুলো আপনাদের কাছে দেয়া হবে। এছাড়া আরেকটি হচ্ছে নির্বাচক সংখ্যার সারসংক্ষেপ। এই পেজে আপনারা সংযোজন তালিকা, বিয়োজন তালিকা এগুলো পাবেন। এছাড়াও ই-রোল ফর পোল, এই যে ডিলিটেড কথা যেটা লেখা আছে এইভাবে আপনারা দেখে নেবেন। ডিলিটেড এখানে আড়াআড়িভাবে আছে একটা এবং ডিলিটেড আড়াআড়িভাবে 2 আছে। আগেই আমি আলোচনা করেছি। এইগুলো আপনারা দেখে নেবেন। সেই সঙ্গে এখানে হ্যাশ চিহ্ন দিয়ে এরকম থাকবে। হ্যাশ চিহ্ন 2 এর মানেও আমি উপরে বলেছি। এগুলো আপনারা লক্ষ্য রাখবেন। এছাড়াও আপনারা বিশেষভাবে মনে রাখবেন, যে সমস্ত ভোটারের নামের পাশে পিবি কথাটি থাকবে তারা আপনার বুথে ভোট দেবে না। ইডিসি ভোটাররা তাদের যে বুথে নাম রয়েছে সেটি ছাড়া ওই পিসির অর্থাৎ অ্যাসেম্বলি ইলেকশন এসি যেকোনো বুথে গিয়ে ভোট দিতে পারবে। মার্ক কপি দেখে নিন যেসব অংশ ঠিক আছে। অক্সিলারি বুথ হলে টপ শিট, মোট নির্বাচক বিবরণ ও তাদের সিরিয়াল নাম্বার এর ভাগ মিলিয়ে নিন। মার্ক কপিতে পিবি বা ইডিসির সংখ্যার সাথে আপনাকে দেওয়া পিবি বা ইডি ভোটারের তালিকা মিলিয়ে নিন। মার্ক কপির প্রতিটা এন্ট্রি অথেন্টিকেট করা আছে কিনা দেখে নিন। এরপরে এই মালপত্রের সঙ্গে আপনাকে একটা পলিং ম্যাটেরিয়ালস এরকম একটা অ্যানেক্সে 3 দেয়া হবে, যেখানে লিস্ট অফ পোলিং ম্যাটেরিয়ালস ফর এ পোলিং স্টেশন। পোলিং স্টেশনের জন্য আপনার কাছে কি, কি জিনিসপত্র দেওয়া হলো, কি, কি ম্যাটেরিয়ালস দেয়া হলো তার একটা লিস্ট আপনি পাবেন হাতে। এই লিস্টের সঙ্গে আপনি ভালো করে মিলিয়ে নেবেন। এইভাবে দেখে নিন
কি লিস্ট আছে এখানে এইভাবে আপনি করে নিতে পারেন। ডিসি থেকে আর কি জিনিস পাবেন তার ছবি এখানে দেওয়া আছে। আপনারা দেখে নিন। এইভাবে আপনারা এগুলো সবগুলো পাবেন। যাই হোক বন্ধুরা, এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানান। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।